একজন পুরুষ মানুষ, তিনি প্রথমে বিবাহিত ছিলেন, তার সমস্যা হয়, সেকেন্ড ম্যারেজ করেন এবং সেখানেও তার সমস্যা শুরু হয় এবং তার যখন সেখানেও ডিভোর্স হয়ে যায়, সেখানে তার মা তাকে বলে যে তাকে থার্ড ম্যারেজ দেওয়া হবে বা এরকম এমন কিছু ভাবনা চিন্তা পোষণ করেন। যদিও কে কটা বিয়ে করছে তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই, কিন্তু আমরা মা হিসাবে আমাদের সন্তানদেরকে সেইভাবে পরিচালনা করছি বা সেইভাবে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাচ্ছি, নাকি তাদেরকে সবসময় পরের বাড়ির মেয়ের দোষ দিয়ে আমার ছেলেই সব ক্ষেত্রে ঠিক সেই বিষয়টাকে বেশি এনহ্যান্স করছি। আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এলাম একটা কথা বলতে। এরকম একটা আমাদের কাউন্সিলিং এসেছিল এবং যেখানে একটা এমন বিষয় দেখলাম এবং পরিলক্ষ্য করলাম, মনে হলো আপনাদের সাথে শেয়ার করাটা যুক্তিযুক্ত হবে। বিষয়টি হচ্ছে যে আমাদের মায়েদের ছেলেদের বড় করার ক্ষেত্রে যে দায়িত্ববোধটা কাজ করে, যেরকমভাবে আমরা মন দিয়ে তাদেরকে বড় করি, তার পরবর্তী সময় তার জীবনে যখন একটা পরিবর্তন আসে, অবশ্যই সঙ্গিনী আসে, তার তার জীবনযাত্রার পরিবর্তন হয়, অবশ্যই সেটা একটা পার্ট অফ লাইফ। আমাদের প্রত্যেক জীবনের একটা পার্ট আছে। তো সেই পার্টের ক্ষেত্রে সেখানে ইনভলভমেন্ট মা এবং পরিবারের, সেটা মাঝে মাঝে সমস্যার দিকে চলে যায়। এরকমই একটা ঘটনা আপনাদের শেয়ার করবো যে একজন পুরুষ মানুষ, তিনি প্রথমে বিবাহিত ছিলেন, তার সমস্যা হয়, সেকেন্ড ম্যারেজ করেন এবং সেখানেও তার সমস্যা শুরু হয় এবং তার যখন সেখানেও ডিভোর্স হয়ে যায়, সেখানে তার মা তাকে বলে যে তাকে থার্ড ম্যারেজ দেওয়া হবে বা এরকম এমন কিছু ভাবনা চিন্তা পোষণ করেন। যদিও কে কটা বিয়ে করছে তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই, কিন্তু আমরা মা হিসাবে আমাদের সন্তানদেরকে সেইভাবে পরিচালনা করছি বা সেইভাবে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাচ্ছি, নাকি তাদেরকে সবসময় পরের বাড়ির মেয়ের দোষ দিয়ে আমার ছেলেই সব ক্ষেত্রে ঠিক সেই বিষয়টাকে বেশি এনহ্যান্স করছি। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের। এটা যদিও মনে হবে না এরকম উল্টো ক্ষেত্রে হয়, অবশ্যই হয়, অনেক কিছুই হয় এবং এখন তো অনেক কিছুই হচ্ছে যেটা আমাদের ভাবনার অতীত। কিন্তু আমরা মায়েরা কতটা অ্যাওয়্যার হই আমাদের, মানে বিশেষ করে এখনো সমাজে কিন্তু ছেলে হয়েছে বলে একটা বিশাল ভাবনা বা ভাবা হয়, কিন্তু সেই যদিও এখন জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো জায়গাই নেই। একটা ছেলে যেরকম কাজ করছে একটা মেয়েও কাজ করছে, কোনো অংশে কোনো কিছুই সেখানে আমরা গ্যাপ দিতে পারি না বা পার্থক্য দিতে পারি না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তাকে কতটা শিক্ষা দিতে পারছি, তাকে কতটা হেল্প করতে পারছি, তাকে কতটা আমরা সঠিক বুদ্ধিটা দিতে পারছি যে এটা করা উচিত এবং ঠিক ভুলটা, মানে আমি আমার সন্তান বলে একেবারে অন্ধ হয়ে গিয়ে, মানে ভালোবাসাটা কখনোই চোখ বন্ধ করে কিংবা চশমা পরে অন্ধ হয়ে ভালোবাসা যায় না। ভালোবাসার জন্য কিন্তু একটা আমাকে অবশ্যই অ্যাওয়্যার থাকতে হবে। তো দ্যাটস দ্য থিং। সেক্ষেত্রে সেই সমস্যাটা হয়েছে, অন্য মেয়েটিকে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষটি কি শিখলেন বা পুরুষ মানুষটি কি শিখলেন বা তিনি কি তার পরিবারের কাছ থেকে শিখলেন, নাকি মা তাকে কি শিক্ষা দিল, সেখানে একটা বড় প্রশ্ন রয়ে যায়। প্রশ্নটা আপনাদের কাছে আজকে সামনে আনলাম যে আমরা কেউ ওরকম ব্লাইন্ড হয়ে যাই না তো, আমাদের সন্তানদের অন্যায়গুলোকে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না তো, সেই বিষয়গুলো একটুখানি ভাবতে হবে। যদি না ভাবি তাহলে দিন দিন কিন্তু তাদের অন্যায়ের বোঝা বেড়েই চলবে এবং ভালো মানুষ কোনোদিন হতে পারবে না। হয়তো সে পড়াশোনায় ভালো হতে পারে, সে শিক্ষা দীক্ষায় ভালো, কাজকর্মে ভালো, প্রতিষ্ঠিত, কিন্তু মানুষ হিসাবে মানুষ হলো না। এই বিষয়টা আপনাদের ভাবা দরকার, জানা উচিত প্রত্যেক মাকে। মায়ের জন্য এই মেসেজটা। এবং যদি মনে হয় ভিডিওটা ভ্যালিড, আপনাদের জন্য কার্যকরী, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।